শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও সবাই ভালো আছি। সকালবেলার পরিবেশটা দেখেন কত সুন্দর। একটু আগেও কুয়াশা ছিল অনেক বেশি। তো যাই হোক, আমার বয়সে যারা ছোটো আছেন তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। সবাই তো আর সমান না, হয়তো আমার বয়সে অনেক সময় ছোটো থাকতে পারে, আবার আমার মার সমতুল্য আছেন। সবাই ছোটো বড় সবাই মিলাইয়া আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমরাও আশীর্বাদ করি। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। এখন কি শুরু হয়েছে সীমা? সকালবেলা কুয়াশা তাহে এটা 2 বছর ধরে এরকম হইতেছে। হ্যাঁ, এর আগের বছর এরকম হয়েছে। এই যে গরমের কালে না কুয়াশা কুয়াশা দেখে। এখন আবার সকালবেলা কিন্তু ভালো শীত করে। অন্য তো কম্বল শাস্তি না। হ্যাঁ, সেটা শীত ই করে। আমরা মাঝখানে একবার চিন্তা ভাবনা করছিলাম যে কম্বল উঠাই দিয়াম, কিন্তু ওহন রাত্রেবেলা কম্বলটি লাগে, কম্বল ছাড়া কিন্তু ঘুম হয় না। তাগা ঠান্ডা ঠান্ডা যেত, গরম পড়লে তো কেসে আসি আমরা। এদিকে গরম পড়লে গরম হয়ে থামান যায় না, এত গরম পড়ে। আর কারেন্টও জায়গা, যে সময় গরমটা পড়ে এই সময় কারেন্টটা নেই বেশি, প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। সারাদিনে 2 ঘন্টা তাহে, তাও আবার রাত্রেবেলা ঘুমানি একটা ই লাগে। আমি 1 ঘন্টা মনে করেন যে হাত পাকা দিয়ে বাউ দিই, সীমা হাত পাকা দিয়ে বাউ দেয় আরও 1 ঘন্টা। এইভাবেই চলে আপনার জীবন। আমি একবার নিচে হতি, আবার উপরে হতি, গরম করে 4 জন মানুষে ঘুমাই। যাই হোক, গরমে তো একটু খোলামেলা জায়গা লাগে। গেজা শীতের দিনে কিন্তু 4-5 জন মিললে ঘুমানো যায়, কিন্তু গরমকালে না মনে একটু জায়গাটা বেশি লাগে। মনে গরম লাগতেছে, একজন ছেলেছে তার একজন শরীর মিশলে কিন্তু গরম গরম লাগে। খোলা হওয়া আছে এখন করুন যাইব গীতা খোলা হয় তো শুট হয়ে গেছে। ওরা ইসেটা আমার ছাড়া ঘুমাইতেও হয় না। টাকা যতদিন আছি এই কয়েকদিন থাকতে তাও পরে বড় হলে নিজের ইচ্ছে করবে, মা আমি ঠাম্মার সাথে ঘুমাই। হ্যাঁ, নিজের ইচ্ছে সাই দেয় না, আমি আর জোর করি না। টাকা ছোটো থেকে তো মা বাবার সাথে ঘুমাইতো, পরে আইতে বড় হলে কি আর জুই করে নি ঘুম পাতে তার মা, পরে নিজের ইচ্ছা করে করবো না, ঘুমাইতাম না। বড় তারপরও বাপ মার কাছে তো ছোটোই তো। হ্যাঁ, যেমন আমার মার কাছে আমি যতই বড়, আমার কাছে তো এই ছোট্ট অঞ্জ নেই। তাহলে আমরা কি আর বড় এরকম? মা বাবার কাছে সন্তান সবসময় ছোট থাকে, যত বড়ই হোক। হ্যাঁ, তুলো। এই বেগুনটা তো ভালোই। হ্যাঁ, সুন্দর দেখছো কত বড় হয়েছে। বেহাতেরা টান দিও না, সোজা টান দিও। এটা তো শুরু। হ্যাঁ, তুলতাম এটা। না না না, এটা তুলো না। ওই যে নদে আসলাম যেটা, এটা তো তুলছি না না, এই যে নিচে যেটা করে দিয়েছে। নিচে দেখতে। আরে ওই যে ওই মাটির সাথে মিশে রয়েছে। নষ্ট হয়েছে না? না না, নষ্ট হয়েছে না মনে হয়, যদি মাটির সাথে। ভালো বেগুন হয়েছে। হ্যাঁ, কতগুলো বেগুন হয়েছে এই জিনিসটা। এটা শুরু। না না, এটা না, ওই সেদিকে যাও, দাঁড়াও, কই দেখি। না, এটা না, এটা না, শুধু তো মারি হচ্ছে তো না, এটা উপর দিকে দাও। হ্যাঁ, শুনতেই পারছি একল। হ্যাঁ রে, হ্যাঁ, এটা নষ্ট হয়েছে। না না না, অন্য নষ্ট হয়েছে না। না, এটা না, এটা না, আয় ওই দিক দিয়ে আসছে। ওই যে এটা কি বালা দেখেছে, এই যে ওই তলে দিয়ে দেখছো কত বড় একটা। দেখ এইটা ছুটে এলো। ভালো আছে। ইন্ডিয়া একটা মহিলাকে দেখছি আর কি ব্লগ করে
হুম এডি উপরে দিয়ে ফেলাই দিয়ে এই জায়গাটাও খায় খাইতে পারে এরা কোনো কিছু ফেলায় না গাছের জিনিস দিয়ে হ্যাঁ আমরা গাছের টাটকা জিনিস আমরা কিছু কোনো কিছু ফেলি না আমরা সব কিছুই খাই খালি উপরে চামড়াটা শাক দিয়ে খাইতে হ্যাঁ আছে অনেক সময় শেষ হয়েছে দেহ এই দিক দিয়ে আসেনি না আর নাই আল্লাহ ওই গাছটারটা তুলো ওই যে যেটা করে মাটির লোকে মিশে আসছে দেও মাটির লোকে মিশে আসছে এরপরও তোমার বেগুন হইতেছে গরিটা নরম হ্যাঁ ভিজাতে হে দে মাটি দেয়া সেটা লাগতে হে না হুম এই নরম হয়ে যায় কই দিই গাই দি হ্যাঁ এটি তো হোগা এটা কি তো বড় কোনটা এটা পচা রাই দে ভালো আছে ফুটছে গেছে দেখো আবার মরিচের ফুল ধরতেছে সীমা ঠিক করলিস টিকবো আস্তে আস্তে টিকবো এই দি তো হ্যাঁ না ডাইলে তো এই কাঁচা এটা চেঞ্জ করো কাঁচা মরিচের একটা খাইরা লও এটা বিজার মধ্যে কোথায় তুই লাভ নাই তাহলে কাঁচা মরিচ নষ্ট হয়ে যাব এটা খাইরা লও পরেতে মিঠু মন খারাপ করে ও মিঠু মিঠু বেটা ও মিঠু মনটা খারাপ করে হ্যাঁ মিঠু বেটা মিঠু কথা বলতা না হ্যাঁ শুকনা ডানলে বালা সীমা তুমি খাইরাটা আমার কাছে দাও তুমি ভিডিও করো আমি তুলি তুমি তুললে সুন্দর করে তুলতে পারতাম না এক সিরিয়াল ভাই যদি তুলে দিতা এন্দার দিয়ে আগে শেষ করো এত মরিচ হইছে না এক সিরিয়াল এটাই তো সিরিয়াল ভাই দেখে দেখে যাও তাহলে তো পরে দান্দা লাগবো চোখকে ধান ধান লাগে না অত মরিচ হইছে আমি লাল খাওয়া তুলতেছি তুই লাল লাল দিয়ে আলাদা করে নেব এর আগের বার কত মরিচ তুইলা গুলাইতাছি না প্রত্যেক দিনই লাল মরিচ তুলছি এত লাল মরিচ সারা আমি দেখছি অন্যান্য জায়গার মধ্যে তোমার সুবিধা হয়েছে না যখন মরিচের চারাগুলো আমরা দিছি তখনই তোমার সমস্যা করছে যাই হোক, এটা আমার একটা না অনেক জায়গাতেই দেখছি মরিচ সুবিধা হয়েছে না আর এই বছর আমরা চেষ্টা করবাম মানে গত বছর যে হবে তোমার ই করছি ওই যে ফ্রিজের মধ্যে স্টক করে তুললাম এই বছরও তো আর চেষ্টা করবো ফুললি গাছটা ধরলে ফুললি জড়িয়ে হয়ে যায় যাই হোক অত চিন্তা হবে না এই গাছটা আমি দেবো মরিচ আছে এই একটা আড্ডা তুইলে লাও চিকন বড় তুইলে লাও না না বাতি না হইলে কোথায় তুলে লাভ কি বাতি যদি না হয় তো তুমি তুললে কি পারবা এই গাছটা তো বেশ কয়েকটা মরিচ আছে ভালো করে দেখো শিলারা দিলে আবার ফুল করে দেয় নিজের ক্ষেতের টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা
অল্প হইলেও শান্তি, যে নিজের ক্ষেতে সার বিষ কীটনাশক এতে মুক্ত। আমাদের কপালে লাউ নাই। মিষ্টি লাউ এবার তো এই দেশি লাউ খাইছি, মিষ্টি লাউ তার খাইতে আসছি না। পাখির ডাকটি কত সুন্দর, কিচির মিচির করে ডাকতেছে। সকালবেলা সব কিছুর মধ্যে আওয়াজ কম থাকে, তো এই কারণে পাখি নিশ্চিত ঠিক নিঃশব্দ যে সময় নিস্তব্ধ এটা হেরা, তো এই সময় কিন্তু পাখি ডাকতে শুনতে ভালো লাগে। পাখি তো ভয় পায় কোনো শব্দরে, সারাদিন দেখবা শব্দ হতো, কারণ গাড়ি ঘোড়া চলে তো শব্দ টব্দ আয় এই সময় বোঝা যায় না ডাকলে, না, তো এই জায়গাটা নীরব, স্পষ্ট শোনা যায়। যারা সকালবেলা আমাদের ভিডিও দেখে তারা কইতে পারবে কত সুন্দর পাখির ডাক। বিদেশ তো মনে হয় এমন পাখির ডাক শোনা যায় না বেশি। হ্যাঁ, বিদেশে মনো জায়গা আছে, আমরা অনেক বেশি পাখি আছে, অনেক বেশি। আবার পাখি যে দেখি না মাঝে মধ্যে অনেক লোকেরা দি খাওয়ান দেয় রে, এক কারণ জ্বর হয়ে রে কিন্তু খাবার দিলে। ডালটা ভাই, হ্যাঁ মা কি ডাক হইতেছে, শাক নিতে বলি না কিতা দিতে কইছে, নাল্লা শাকের কথা কইতেছে। আচ্ছা ইশারা কই আমি খেতে শাকটি বয়ে বয়ে তুলে আলতো। আস্তে আস্তে তুললি, এই যে লাল মরিচ নিচ্ছে, এই যে লাল মরিচ। লাল মরিচটি বাসার লাগবে আলাদা, বুঝছো? হ্যাঁ বুঝছো, আর রোদে তো দিতাম, গরম থেকে গিয়ে তো এমনি থেকে দিয়ে এমনি ফিরে রোদ না লাগাইলে দেখবো হইব আবার নষ্ট হয়ে। যে ভাই সুন্দর হইবে তুই বা, ভালো হইবে তুই বা। আমরা লাউ গাছটিও কেমন হয়ে যেতেছে। এটা বয়স হয়েছে না, লাউ গাছের তো তোমার প্রায় 4 মাসের উপরে বয়স হয়েছে। পাতাটিও কেমন একেবারে হয়েছে, ফুটা ফুটা হয়েছে। না নাহলে আগে পাতাটা কত সুন্দর আছেন। হ্যাঁ বয়স হইতেছে, মানুষের যেমন বয়স হলে কেমন হয়ে রে, চামড়া কুচু হয়ে রে না। হ্যাঁ এই যে গাছেরও তেমন, একটা সময় টাটকা সতেজ থাকে, আর একটা সময় একবারে নিস্তব্ধ হয়ে রে। যেই ফুলটি ফুটছিন এটির থেকে যদি মনে করো মরিচ দত্ত তেলে বালায় আছেন। হ্যাঁ আর এখন তো ফুলতে জয়টা ফুলে জায়গা, আর একটা যদি বাতাস হয় তাহলে সব ফুল জয়টা ফুলে যাবে। গাছটি মধ্যে খুঁট আর না দেওয়ার কারণে গাছটি রেখে মরে যাচ্ছে। শেষ হয়েছে, এনে আর কয়েকটা আছে। যাই বেশি শীত করতে গিয়ে আবার বিক্রি করবো না, এটি আবার অনেক সময় মরেও যায় সুজা করবার গিয়ে, গাছের গুড়ি যেই গুড়ি নরম হয়ে যায়, হ্যাঁ একটা হয় না, টান পড়ে না, হ্যাঁ এই কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা তাই বেশি। এটি পাত্রি হয়ে গেছে, মরিচ সব তুলে দিতেছে। কাঁচা মরিচের কালার আর ঠিক এটার লেগে প্রায় সময় আমি মরিচ খেতে আইলে দুটা তিনটা মরিচের লেগে আমি পাগল হয়ে যাই, মরিচ খুঁজতে গিয়ে আমাকে মরিচ খুঁজি, মরিচ খেতে দেওয়া যায় না। তুমি তো এই মরিচটা বাই হয়ে লইতে আসছো, আমি হলে তো দান দায় হয়ে গেলাম। মরিচের কালার আর ইয়ের কালার, পাতার কালার একেবারে এক সেম টু সেম। না এটার মধ্যে নাই। এই গাছটা দেখছো কেমন, এর সাথে মরিচ গাছটা
হ্যাঁ দেখছি পাতা দেখে মনে হয়েছে মরে গেছে মরিচ গাছ বোঝাই যায় না, মনে হয় একটা ফুল গাছ। এই গাছটা অনেক বড়। পুরা দিলে আর আছেন কুড়া কালকে যারা কুড়া দিছে এরকম বেঁকেছেন গে রমজান মামা যে কুড়া দিছে দেখছি। রমজান মামার যে গাছটি কুড়া দিছে এই গাছটি মরিয়েছে, মানে তাক ইয়েস এটা ই করার লাগতো না, বেঁকেছে কে যাই হয়। যেমন ইও কইতে তাক যাই হোক। দিলে গুড়ি লাড়া ঘুরিয়ে যায় যে হ্যাঁ বাবা মজা হয়। আমরা তো নিজের গাছের থেকে একটা টাটকা মরিচ খাইতে পারতেছি। হ্যাঁ অনেক কি তুলো হয়েছে, হ্যাঁ আরো কিছু বাকি দিয়েছে। এই যে মরিচ টাটকা মরিচ। এই গাছটা মেলা বড় কিন্তু মরিচ কিন্তু কম। মরিচ ধরতেছে এই আগাটি দিয়ে গাছটা তো মরিচ ধরতেছে। অসুস্থ হয়ে গেছেন না, কিন্তু মেঘ বৃষ্টির পরে মনে করা যায় এই গাছটা ঠিক হয়েছে, বৃষ্টিটার পরে। কিছু কিছু আছে ভিতরে ভিতরে মরিচটি, এটি ভিতরে মরিচটি, লাল মরিচটি তুললে ওখানে ও সে ভিজাতে পাতা, এই যে ভিজা পাতা ডাল থাকবে। মরিচ তুলতে কিন্তু অনেক সময় লাগে। খুঁজে খুঁজে নন লাগে তো মরিচটি। গাছ মোটামুটি হয়ে গেছে, এটি তোলা হয়েছে। এখানে প্রায় হাফ কেজি মানে 500-700 গ্রামের মতো হইব আর কি এটি তোলা। ফুটাটা দেওয়া নেই, গাছটা একটু ভালো করে দাঁড়াইছে। যাই হোক আমার মরিচ তোলা শেষ, এই যে আমি ঘরের দিকে যাই। ট্রেনে এখন তুলনামূলকভাবে আপনার ভিড় কম, আরও বেশি হইতো। এখন ছাদের উপরে লোক আছে, তবে আমাদের এটা তো লাস্ট স্টেশন, আরও সামনে স্টেশন আছে, আরও ভিড় হইব কালকে থেকে এবং বুধবার থেকে আরও বেশি পরিমাণে ভিড় হইব। কারণ ছুটির পরিমাণ তো অনেকেরই আছে বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত, আবার অনেকেই আছে আপনার এই সামনে শনি রবিবার পর্যন্ত, একজনের এক এক ভাই আর কি। তো তুলনামূলকভাবে আজকে ভিড় কমে আছে। ঈদের সময় যে পরিমাণ লোক আইছেন এটা বলার বাইরে, প্রচুর পরিমাণে লোক আইছে। সকালবেলা আমরা প্রত্যেক দিনেই চেষ্টা করি একটু গরম গরম চা খাওয়ার লাগে আর কি। আর সব কাজ শেষ করে আমি, মা, সীমা সবাই মিলে একটু চা খাইতেছি। বাইক গেছে ঘাস কাটা। নিচে দিয়ে লুট দাঁড়িয়েছে মনে জল শুয়েছে না? আরে না জলকো না কৃষ্ণনগরের সামনে না, এটা শুয়েছে। দাঁড়িয়ে মধ্যে দিলে কালকে জানাম একটু একটু শক্ত মাটি দাঁড়িয়ে কোনো বেলে পেতে না কেমন দেওয়া যেত। ও খারাপ দেওয়া যায়।
শোনো একটা কথা কই তোমারে, তুমি ডায়েটগুলো লেপেয়া পরে করবা কি তা জানো, কাপড় অথবা পলিটিং আছে না, এগুলা দিয়া চাপা দিয়া রাখবা, তাইলে তোমার বৃষ্টিপাত হলে তোমার সাইডটি খাইতো না, আর নাইলে তোমার সাইডটি খায় জায়গা। বৃষ্টির ফুটা করে যে ফুটা পড়লে, হ্যাঁ সাল থেকে বৃষ্টির ফুটা পড়লে এই সমস্যাটা হয়। আর পোলোটিন মধ্যে দেখাচ্ছে হ্যাঁ, এগুলো দিলে অথবা পুরান কাপড় দিলে হইব, পুরাতন কাপড় দিয়া পরে একটা কাডি কুডি দিয়া উফরে দিয়ে গিতে রাখবা, যাতে তোমার না পড়ে। হ্যাঁ, না পড়ে যাতে। আসলে এটা অত সুন্দর সুন্দর করিয়া মনে করো যে মাঝে মাঝে চিন্তা করি যে হঠাৎ করে যদি কয়ে বই তাহে যে না তোমার এই এই জায়গা আমি এটার মধ্যে অন্য কিছু করবো, সেই তো শেষ। মনে করতে থাক হ্যাঁ, মানে আমরা শুয়াছি শ্বাস নাই বলতে মাগো, তুমি যে 150 লাখ জায়গা লয়ে যে তুমি কইতাছো শ্বাস নাই, লড়বা কই? এই জায়গাটা ছাড়া লড়নের কোনো জায়গা আছে? এই জায়গাটা আমি দেখতে কিছু রইতে দেন যায় হইতো ওই তো না, মানুষের মন আকাশের রং, কোন সময় কোনটা আয়ে মতি গতি ঠিক আছে কোনো। আচ্ছা যাই হোক, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন আর আমাদের পাশে থাকেন।